রাধা অষ্টমী উপলক্ষে আপনাদেরকে সবাইকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। ভাদ্র মাসের 14 তারিখ রবিবার শুক্লপক্ষে রাধা অষ্টমীর ব্রত পালন করা হবে। এই রাধা অষ্টমীর ব্রত পালনে সহস্র লক্ষ একাদশীর ফল লাভ হয় এবং বৈকুণ্ঠে বাস হয়। রাধার জন্মের কাহিনী আমি অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আপনারা মন দিয়ে আস্বাদন করুন। রাধার প্রিয় ফল ছিল আতা ফল, ফুল ছিল কাঠ গোলাপ, পছন্দের ফুল। রাধার জন্ম হয়েছিল কৃষ্ণের বাম অঙ্গ থেকে। কৃষ্ণ একজন পুরুষ, তাই একজন নারীর প্রয়োজন, এ কারণে রাধার সৃষ্টি করেছিলেন। বিন্ধ্যাচল পর্বত ব্রহ্মার সাধনা করতেন এবং তার কাছে একটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কন্যা সন্তান চেয়েছিলেন এবং তার স্বামী রূপে চেয়েছিলেন মহাদেবকে। ব্রহ্মা রাধাকে কন্যা রূপে মায়াযোগে তাকে দিলেন। রাধা প্রতিজ্ঞা করেছিলেন কৃষ্ণকে আগে দর্শন করবে, সে তাই চোখ বুজে রইলেন। কিছুদিন পূর্বে কৃষ্ণের জন্ম হয়েছিল। কংস কৃষ্ণকে মারতে চেয়েছিল। একথা শুনে বিন্ধ্যাচল ভয় পেল, ভাবলো রাধাকে যদি মেরে ফেলে, তাই তাকে একটি পদ্ম ফুলে করে যমুনার জলে ভাসিয়ে দিল। রাধা যেদিকে ভাসতে ভাসতে যাওয়ার কথা সেদিকে না গিয়ে সে বৃন্দাবনের দিকে চলে গেল। এদিকে ভগবানের কি লীলা, বিষুবানুর স্ত্রী বায়ুযোগে গর্ভ হলো। একদিন বিষুবানু যমুনার তীরে স্নান করতে গিয়ে দেখলো একটি পদ্ম ফুলে একটি ফুটফুটে কন্যা সন্তান। তাকে বাড়ি নিয়ে আসলো, সবাই আসলো, তার নাম রাখলো রাধা। এদিকে সবার কাছে খবর পৌঁছতে 12টা বেজে গেল। তাই রাধা অষ্টমীর ব্রত দুপুর 12টা পর্যন্ত পালন করা হয়। সবাই চিন্তিত, রাধার চোখ খুলছে না এবং সবাইকে জানিয়ে দিল কীর্তিদার মেয়ে হয়েছে, কিছুতেই চোখ খুলছে না। আর অন্যভাবে বলা হয়ে থাকে যে নারদমুনির মতে বলা হয়েছে যে বিষুবানুর যজ্ঞ মন্দিরে রাধা 12টার সময় আবির্ভাব হয়েছিল, তাই 12টা পর্যন্ত বা মধ্যাহ্ন পর্যন্ত এই ব্রত পালন করা হয়। রাধার চোখ খুলছে না। নারদমুনি বলল বড় করে অনুষ্ঠান করো। বিষুবানু বড় করে অনুষ্ঠান শুরু করলো এবং কৃষ্ণকে আমন্ত্রণ জানালো। কৃষ্ণ আসলো। কৃষ্ণ এসে রাধাকে স্পর্শ করলো। স্পর্শ করা মাত্রই রাধা চোখ খুলে তাকালো। সবাই তো অবাক, একই কাণ্ড। কৃষ্ণ স্পর্শ করা মাত্রই রাধা চোখ খুলে তাকালো। সবাই বলুন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, জয় রাধে রাধে।